নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো কনসিভ করার পর কতদিনের মধ্যে একজন মায়ের শরীরে লক্ষণ প্রকাশ পায় ও কি কি লক্ষণ দেখা যায়। তাহলে চলুন শুরু করি। একজন মায়ের আর্লি প্রেগন্যান্সির বেশ কিছু লক্ষণ আমরা আমাদের শরীরের মধ্যে দেখতে পারি। সেটা কি বলুন তো? পেট বীজ হওয়ার আগেই অনেকে জানার খুব ব্যাকুল হয়ে পড়ে, তার জন্যই আজকের মূলত এই ভিডিওটি। তো আজকের ভিডিওটি আপনাদের একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ অনেকের অনেক কৌতূহল থাকে আমার ভিডিওর মধ্যে, তারা কমেন্ট করে, পুরো ভিডিওটি না দেখিয়ে অনেকে কমেন্ট করে থাকেন। তো বেশ কিছু লক্ষণ নিয়ে আমি বলবো, আপনারা এই ভিডিওটা দেখলেই আশা করি বুঝতে পারবেন। যাবতীয় প্রেগন্যান্সি টিপস এন্ড অ্যাডভাইস পেতে চ্যানেলটি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কি কি লক্ষণ কতদিন বাদে কখন আপনি আপনার মধ্যে দেখতে পাবেন? ফার্স্ট যেই লক্ষণটা নিয়ে বলবো সেটা হলো স্তনের পরিবর্তন। এটা কিন্তু প্রথম একটি লক্ষণ যেটি আপনি আপনার মধ্যে দেখতে পাবেন, সেটা হলো স্তনের পরিবর্তন। যখন অবলেশনের সময় হাজব্যান্ড ওয়াইফ দুজনে একত্রিত হবেন, তখন ডিম্বন এবং শুক্রাণুটা মিলিতর পর ভ্রূণটা সৃষ্টি হবে এবং নিজেকে জ্বরের গায়ে গেঁথে নেবে। এই গেঁথে নেওয়ার পর থেকেই কিন্তু শরীরে নানান রকম পরিবর্তন দেখা যায়। ফার্স্ট যেই লক্ষণটা সেটা হলো স্তনের পরিবর্তন দেখা। কি হবে? স্তনটা কোমল হয়ে যাবে বা কর্ষকাতর, আপনার মনে হয়ে যেন আগের থেকে একটু আকারে বড় হয়ে গেছে বা টাচ করলেই ভীষণ পরিমাণে ব্যথা হচ্ছে। এই লক্ষণটা দেখা মাত্রই কিন্তু আপনি ধরে নিতে পারেন যে আপনি কনসিভ করছেন বা খুব শীঘ্রই আপনি একটা সুখবর পেতে চলেছেন। এবার দ্বিতীয় যে পয়েন্টটি নিয়ে বলবো সেটা হলো বারবার টয়লেটে যাওয়া। এটা নিয়ে অনেকেই খুব বিভ্রান্ত হয়ে যাচ্ছেন যে আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আমাকে টয়লেট পাস করতে যেতে হচ্ছে। যেহেতু দেখুন হরমোনের তো চেঞ্জেস আসবেই, সেই কি কি হরমোনের চেঞ্জ আছে সেটা আমি পরে বলছি। কারণ আপনার শরীরে যেহেতু ভ্রূণটা নিজেকে নিক্ষেপণ করছে, তার জন্য বিভিন্ন হরমোনের একটু ওঠানামা থাকবে, চেঞ্জেস থাকবে এবং ব্লাড সার্কুলেশনও কিন্তু বেড়ে যাবে। এইচসিজি হরমোন নিঃসৃত হবে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের মাত্রাও কিন্তু বেড়ে যাবে। এবার আপনার কেন বারবার মনে হচ্ছে সেটাও বলি, যে যেহেতু ভ্রূণটা নিজেকে নিক্ষেপণ করছে, জ্বরের আকারটা আগের থেকে বড় হচ্ছে, কিডনিতে একটু প্রেশারাইজ হবে। বারবার আমরা জল খেতে বলি এই কারণেই, যাতে কোনো ইনফেকশন না হয়। আপনি একটাই কাজ করবেন, তখন একটু পরিমাণে আগের থেকে পরিমাণে একটু জল বেশি খাবেন, টয়লেট পাস হবে। এতে ভয়ের কিন্তু কোনো কারণ নেই। বারবার টয়লেট হওয়া মানেই যে আপনার জটিল কোনো রোগ হয়েছে তা কিন্তু না। পিরিয়ড মিস হওয়ার পর যদি আপনি আপনার মধ্যে এই লক্ষণগুলো দেখতে পারেন, তাহলে কিন্তু আপনি ভেবে নিতে পারেন যে আপনি কনসিভ করতে চলেছেন। এবার যে 3 নম্বর পয়েন্টটা নিয়ে বলবো সেটা নিয়ে আপনারা অনেকেই খুবই বিভ্রান্ত হয়ে যান। কারণ কি? আপনার মনে হচ্ছে যেন আপনি হয়তো 1 মাসের প্রেগনেন্ট হবেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনি অনেক দিন হয়ে গেছে আপনি প্রেগনেন্ট করেছেন। কেন কি? পেটটা ফুলে ফুলে যাচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে। অবলেশনে 22তম 23 দিনের মাথায়, মানে পিরিয়ড মিস করলেন আপনি, সেই দিক থেকে যদি আপনি কাউন্ট করেন, এবার আমি তো আপনার একদম নিশ্চিতভাবে অপারেশনের ডেটটা বলতে পারি না। এবার আপনি যদি সেই মাসে মিলন করে থাকেন, তার 7 থেকে 8 দিনের মাথায় এই লক্ষণটা কিন্তু আপনার শরীরে প্রকাশ পাবে, যে অনেকটা পেটটা ভারী ভারী মনে হচ্ছে বা খাওয়ার পর হালকা কিছু খাওয়ার পর মনে হচ্ছে গ্যাসের সমস্যা হচ্ছে। এই লক্ষণগুলো কিন্তু আপনি আপনার মধ্যে দেখতে পাবেন। বাচ্চা গর্ভে রক্ষিত হওয়ার পরেও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের কাজ করার পরিমাণ বাড়িয়ে দেবে, যেহেতু জরায়ু নিজের গায়ে তাকে নিক্ষেপণ করতে দিয়েছে, মানে ভ্রূণটা নিক্ষেপণ হয়ে গেছে বা বেবি কনসিভ হয়ে গেছে। এমন সময় যদি আপনার পেটের সমস্যা দেখা যায়, আপনি বুঝতে পারছেন যে গ্যাসের খুব সমস্যা হচ্ছে, আপনি একটু পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। চেষ্টা করবেন যে হজম হয় যাতে, এমন কোনো খাবারের মধ্যে থাকতে বেশি বাইরের খাবার খাবেন না, জাঙ্ক ফুড খাবেন না বা ফাস্ট ফুড এইসব খাবেন না। কারণ এই সময় বমি হলে কিন্তু একটা খারাপ সমস্যার মধ্যে দিয়েও হয়তো আপনাকে যেতে হতে পারে, যদি গ্যাসের থেকে আপনার বমি হয়। এবার যেই সমস্যাটা নিয়ে বলবো সেটা হলো, যেটা আপনারা অনেক ভিডিওতে আমি বলেছি, ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে দিদিভাই আমি আমার মধ্যে কিন্তু এই লক্ষণটা দেখতে পাইনি, এর মানে কি আমি কনসিভ করিনি? এমনও অনেক মা আছেন যারা সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন, কিন্তু তাদের মধ্যে ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা দেখা যায়নি। এবার আমি যেই পয়েন্টগুলো নিয়ে বলছি সবগুলোই যে আপনি আপনার মধ্যে দেখতে পাবেন এমন কিন্তু না। আমি প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে বলি, সবার শরীর কিন্তু এক ধারায় চলে। ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা দেখে অনেকেই ভাবেন যে আমাদের হয়তো পিরিয়ডে ব্লিডিং হচ্ছে, তার জন্য অনেকেই ঘাবড়ে যান। এই ব্লিডিংটা আমি বলেছি যে হালকা বাদামি থেকে গোলাপি বর্ণের হতে পারে, অনেকের 1 থেকে 2 দিন স্টে করে বা তারও কম থাকে। এর জন্য কিন্তু বিশেষভাবে কোনো প্যাড ইউজ করা দরকার হয় না। এরপরে যেটা মেন পয়েন্ট সেটা হলো পেটের মধ্যে হালকা ব্যথা, তলপেটের দিকে ব্যথা, ডান পাশে বা বাঁ পাশে ব্যথাটা আপনি অনুভব করতে পারবেন।
এই বেশ কিছুক্ষণ থাকলো, আবার অনেকক্ষণ বাদে ব্যথাটা নাই। কিন্তু পিরিয়ডের ব্যথা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ব্যথাটা অনেকক্ষণ স্টে করে, একটা অস্বস্তিকর লাগে। এই সময় কিন্তু এই ব্যথাটা সেরকম ভাবে থাকে না। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবার যে পয়েন্টটা নিয়ে বলবো সেটা হলো স্রাব নিঃসৃত হওয়া। এই সময় কিন্তু 18 ধরনের একরকমের স্রাব নিঃসৃত হয়। যদি আপনি পিরিয়ড মিস করেন তারপরেও কিন্তু আপনি দেখতে পারেন, বা অনেকে বলেন যে আমার পিরিয়ড হওয়ার আগেও কিন্তু এরকম স্রাব নিঃসৃত হচ্ছে। এবার বোঝার সুবিধার্থে বলি, এতে কোনো কটু গন্ধ থাকে না, আঠালো থাকে। আপনি 2 আঙুল দিয়ে টানলেই খুব সহজে বুঝতে পারেন। অপারেশনের সময়ও কিন্তু অনেকের এইরকম স্রাব নিঃসৃত হয়। এবার যে নেক্সট পয়েন্টে নিয়ে বলবো সেটা হলো ক্লান্তি ভাব। ওই যে আপনার মনে হচ্ছে যেন আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। সারাদিন আপনি হয়তো সেরকম কোনো পরিশ্রমের কাজ করছেন না। এবার যারা পরিশ্রমের কাজ করছে, বাইরে অনেকে আছে, ওয়ার্কিং লেডি আছে, তাদেরকে বাইরে যেতে হয় কাজের জন্য, বা তাদের কথা বাদই দিলাম। যারা বাড়িতে বসে রয়েছে তাদের মনে হচ্ছে আমার আগের থেকে অনেক ক্লান্তি ভাব লাগছে, ঘুম ঘুম পাচ্ছে। এটা কেন হচ্ছে? তার যদি শরীরের অন্য কোনো সমস্যা না থেকে থাকে, অকারণে যদি ক্লান্তি লেগে থাকে, এটাই কিন্তু প্রেগনেন্সির আরও একটি কমন লক্ষণ, যেটা আপনি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন। এবার বলবো অরুচি ভাব। আপনার খিদে পাচ্ছে কিন্তু আপনার একদমই খেতে ইচ্ছা করছে না। এই মনে হচ্ছে যেন এই খাবারটা আমি খাবো, কিন্তু পরক্ষণেই আপনার এই খাবারটা খেতে ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। আপনি ভাবছেন না, আমি ভেবেছিলাম এটা খাবো, কিন্তু এমন কিছু খাওয়ার আছে যেটা আপনার প্রেগনেন্সির আগে খেতেই ইচ্ছা করতো না। অনেকে বলে থাকেন যে আমার এখন পান্তা ভাত খেতে ভালো লাগছে, অনেকে বলে থাকেন যে আমার এখন বাইরের খাবার খেতে ভালো লাগছে। কিন্তু আমি আপনাদের একটাই কথা বলবো, একটু চেষ্টা করবে ডায়েটের মধ্যে থাকার, বেশি পরিমাণে শাকসবজি বা জল, টাটকা ফল এগুলোর মধ্যে থাকার। কারণ বাচ্চা মা এতে দুজনাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যখন ভ্রূণটা গঠন হয় তখন কিন্তু গর্ভফুল থেকে, যেটাকে আমরা বলি প্ল্যাসেন্টা, সেখান থেকে কিন্তু এইচসিজি হরমোনটা নিঃসৃত হয়। এইচসিজি হরমোনটার উপরে কিন্তু অনেক কিছু লক্ষণ দেখা যায়। যেমন কি আপনি পিরিয়ড মিস হয়েছেন, বা আপনার তার আগেই জানতে ইচ্ছা করছে আপনি প্রেগনেন্ট। এটা আপনি ভাবছেন যে আমার তো লক্ষণগুলো আছে, তাহলে আমি আমার মধ্যে কেন এখন দেখতে পাচ্ছি না? হয়তো আপনার শরীরে এইচসিজি হরমোনটা যেই পরিমাণে নিঃসৃত হওয়ার দরকার ছিল সেই পরিমাণে এখন হয়তো নিঃসৃতই হচ্ছে না। তার জন্য হয়তো রিপোর্ট নেগেটিভ আসছে, বা দুটোর মধ্যে একটা দাগ আসছে। তার জন্য আপনি কিছু 1 সপ্তাহ বাদে আবার পেট টেস্ট করিয়ে দেখতে পারেন। পিরিয়ড মিস হওয়ার 7 দিন বাদে দেখলেন, তারপর আবার 7 দিন বাদে দেখলেন। এতগুলো লক্ষণ তো আপনাদেরকে বললাম। আশা করি একটা না একটা লক্ষণ আপনি আপনার মধ্যে দেখতে পেয়েছেন। না যদি পেয়ে থাকেন তাতেও ভয়ের কোনো কারণ নেই। এই যে এইচসিজি হরমোনটা বাড়ার পর কিন্তু অনেকের বমি বমি ভাব যেটা সেটা দেখা যায়। এবার বমি ভাব দেখে এটা অনেকেই জেনে থাকেন যে বমি হলেই আমি প্রেগনেন্ট, কিন্তু না, এছাড়া অন্য কারণেও হতে পারে। যদি আপনি প্রেগনেন্ট হয়ে থাকেন, এই ঘটনা বা এই পয়েন্টগুলোর ওপর অপেক্ষা না করে আপনি কিন্তু ল্যাবের থেকে টেস্ট করিয়ে নেবেন। বা এছাড়াও যদি সমস্যা বা দুটো দাগ দেখা যাচ্ছে, পরক্ষণে দেখলেন যে দাগ দেখা যাচ্ছে, এটা আপনার হয়তো বেশ কিছু মাস ধরে হচ্ছে, আমাকে কমেন্ট করছেন অনেকে, তাদেরকে বলবো তারা কিন্তু ভালো একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। কারণ কোনো জটিল রোগ যদি থেকে থাকে তার কারণেও কিন্তু অনেকে এমনটা হয়ে থাকে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকা নরেন্দ্র। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।